সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া বিডি-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো গত ক্লাসে অর্থাৎ নবম আইসিটি ক্লাসে আমরা জেনেছিলাম যে দশমিক সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। তো আজকের ক্লাসে আমরা জানব যে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হয়। তো চলুন আমরা দেখি কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে অর্থাৎ 16 ভিত্তিক সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হয়। তো আগের ক্লাসেও আমরা জেনেছিলাম যে দশমিকের সংখ্যার ভিত্তি হচ্ছে 10 এবং হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। তাহলে এখন আমরা কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হয় সেটা নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেখি। মনে করেন দেওয়া আছে AFCB 0.83। তো এই AFCB 0.83 এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা যেটাকে আমাদের রূপান্তর করতে হবে দশমিকে। তো কিভাবে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করব? তো আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে কিভাবে আমরা বাইনারি থেকে দশমিক এবং অক্টাল থেকে দশমিকে রূপান্তর করেছিলাম। তো বাইনারি থেকে দশমিক বা অক্টাল থেকে দশমিকে রূপান্তরের ক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলোকে 16 দ্বারা গুণ করেছিলাম, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ককে অর্থাৎ প্রত্যেকটা প্রতীককে আমরা অর্থাৎ বাইনারি এবং অক্টালের ক্ষেত্রে 8 এবং 2 দ্বারা গুণ করেছিলাম এবং তার উপর ক্রমান্বয়ে ভিত্তি বসিয়েছিলাম। তো ভিত্তিটা বসিয়েছিলাম আমরা এই সংখ্যা রেখার উপর ভিত্তি করে, অর্থাৎ সংখ্যা রেখার মতো যে 0 অর্থাৎ দশমিক বিন্দুর এই পাশ থেকে এটার উপর 0 1 2 3 এভাবে বসাতাম। তো এদিকে যেমন 1 2 এই সব পজিটিভ সংখ্যা, ঠিক একইভাবে দশমিক বিন্দুর ওইদিকে সব যাবে নেগেটিভ সংখ্যা, অর্থাৎ -1 -2 এগুলো হচ্ছে ভিত্তি। অর্থাৎ এখানে যেহেতু আমাদের ভিত্তিটা হচ্ছে 16, তাহলে আমরা 16 এর উপরে ভিত্তি বসাবো এরকম 0 1 2 3 আর দশমিকের পরে বসাবো -1 -2। তো এভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো আসুন আমরা এটা সমাধান করি। তো এটা আছে a into 16 plus f into 16 plus c into 16 plus b into 16 plus 8 into 16 plus 3 into 16। তো এখানে যেহেতু দশমিকের পরে 8 আর 3 আছে, এটাকে আমরা আলাদা করার জন্য একটা ব্র্যাকেট দিয়ে দিলাম যাতে বোঝা যায় যে এটা দশমিকের পরে। এই ব্র্যাকেট দেওয়াটা জরুরি নয়, আপনি না দিয়েও করতে পারেন, আপনি যদি বুঝতে পারেন না দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখন এদের পাওয়ার বসাবো। তো পাওয়ার বলেছিলাম কি দশমিক বিন্দুর এদিকে হচ্ছে 0 থেকে শুরু হয়, 0 1 2 3। তো এই পাওয়ারগুলো, আর এইদিকে দশমিক বিন্দুর ডান দিকে আমাদের পাওয়ার বসাতে হবে হচ্ছে -1 -2। এবারে আমরা কি করব, এই এগুলোর মান বসায় দেব আর এই যে এগুলোর মানটা আমরা বের করে ফেলব। তো মানটা আমরা ক্যালকুলেটরও বের করতে পারি, আবার যদি নিজে নিজে পারি তাহলে তো কোনো সমস্যাই নেই। এর মান কত আমরা জানি 10, আর 16 টু দি পাওয়ার 3 এর মান কত 16 টু দি পাওয়ার 3, অর্থাৎ এটা হচ্ছে 4096 প্লাস এটা আছে f মানে হচ্ছে 15 টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার 2, অর্থাৎ এর মান হচ্ছে 200, অর্থাৎ 16 স্কয়ার হচ্ছে 256 প্লাস e এর মান e হচ্ছে 12 ইনটু 16 টু দি পাওয়ার 1। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 1, অর্থাৎ a টু দি পাওয়ার 1 এর মানটা হচ্ছে a, তার মানে এটার মান হবে 16 প্লাস আর কোনো কিছুর পাওয়ার 0, অর্থাৎ a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো কিছু 1, কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান হবে 1। তাহলে এখানে b এর মানটা আমরা বসাই দেব 11 * 1 প্লাস
আর এখানে আছে 8 ইন্টু 16 টু দি পাওয়ার -1 বলতে বোঝা যাচ্ছে 1/16 টু দি পাওয়ার 1 এর মান, অর্থাৎ 16 টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে 16 প্লাস 3 ইন্টু 16 টু দি পাওয়ার 2 এর মান হচ্ছে 1/16 টু দি পাওয়ার 2 এর মান কত ছিল? 256, তাহলে 1/256 হবে এটা অরিজিনাল মান। এবার আমরা কি করব, এই মানগুলো দিয়ে সংখ্যাগুলোকে গুণ করে দেব। তাহলে 10 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, তো 10 এর গুণ তো আমরা সবাই পারি, জাস্ট পিছনে একটা শূন্য বসে যাবে, প্লাস এবার 15 দিয়ে 256, এটার গুণটা একটু কঠিন, তো এটা আমরা ক্যালকুলেটরে করে ফেলি। 15 গুণন 256, এটার মান আসে হচ্ছে 3840, প্লাস 12 গুণ 16, 12 গুণ 16 এর মান কত হয়? 12 ইন্টু 16 192, প্লাস 11 ইন্টু 1 মানে 11, প্লাস আচ্ছা 8 ইন্টু 1/16, আচ্ছা এই 8টা কার সাথে গুণ আছে? 1 এর সাথে না, তাহলে 1 ইন্টু 8 মানে 8/16 কত হয়? কত আসে? হাফ না, 0.5, প্লাস ব্র্যাকেট চাইলে দিতেও পারেন, নাও পারেন, ব্র্যাকেট এখন তুলেও দিতে পারেন, রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই 3টা কার সাথে গুণ আছে? 1 এর সাথে, তাহলে 3, এটাকে আমরা লিখতে পারি 3/256, এটার মান আসে হচ্ছে 0.0117187 এত মান আসে। এখন আমরা এই সবগুলোকে অর্থাৎ দশমিক সহ সবগুলো মানকে আমরা যোগ করে দেব, প্লাস 0.5 প্লাস 11 প্লাস 192 প্লাস 3840 প্লাস 40,960, তো এটার মান আসে হচ্ছে আমাদের 45,003.51172, এটা আসে এর মান, অর্থাৎ মানটা আসে হচ্ছে 72 আসে না, এখানে মানটা আসে অরিজিনালি হচ্ছে 71875, অর্থাৎ যা আছে এখানে সেটাই বসে যাবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা লিখতে পারি যে অতএব এ বি না এফসিডি 0.83 একটা হেক্সাডেসিমাল সংখ্যার মান হচ্ছে 45,117,71875, এটা হচ্ছে দশমিক সংখ্যা। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। তো যেহেতু আমরা এর আগে ইতিপূর্বে আমরা হেক্সাডেসিমাল অর্থাৎ অক্টাল থেকে দশমিক বা বাইনারি থেকে দশমিক শিখেছি, তাই ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা হবে না। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিপস মিডিয়া বিডিএর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।